الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال سبحانه: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا. فقال الرجل: كل عام يا رسول الله؟ فسكت حتى قالها ثلاثا، فقال رسول الله صلى الله عليه وسلم: لو قلت نعم لوجبت ولما استطعتم. ثم قال: ذروني ما تركتكم، إلى آخر الحديث، متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، متفق عليه। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাপ্তাহিক ঈদের দিন সালাতুল জুমা আদায় করার জন্যে আধা বরস্ত এই সহি আকীদা মানহাজ চর্চার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর যেহেতু হজের আগে আমার অত্র মসজিদের এই শেষ জুমা, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, হজ থেকে ফিরে এসে আবার আগের রুটিন মোতাবেক কন্টিনিউ করব। আল্লাহ আমাকে সহ সবাইকে যেন সেই পর্যন্ত এবং যতদিন তিনি হায়াত লিখে রেখেছেন ততদিন পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখেন এবং দিন এবং ইমানের সাথে রাখেন। আল্লাহুম্মা আমিন। তো যেহেতু হজের পূর্বে আজকে খুতবা, এই জন্য হজ বিষয়ে খুতবা প্রদান করব ইনশাআল্লাহ। এটা জীবনে
একবার ফরজ, একটা ইবাদত, যার জন্য মানুষের এই বিষয়ে ইলম অর্জন করারও সুযোগ হয় না। যারা হজে যায় তারা একটু ইলম অর্জন করার চেষ্টা করে, তারপরও যারা হজে যাচ্ছে তাদের মধ্যেও দেখা যাবে যে 90% সে হজের বিষয়ে খোঁজ খবরই রাখে না। কেন? এর কারণ হলো যারা হজে নিয়ে যাচ্ছে তারাই তো বুঝে না হজ পালন কি জিনিস, হজ বিষয়ে ইলম কি জিনিস। গতানুগতিক হজ, সব কিছুতেই গতানুগতিক, সব কিছুতেই দেখা যাবে প্রকৃত এবং প্রচলিত অবস্থা, ইসলামের সব ক্ষেত্রে প্রচলিত অবস্থা আর প্রকৃত অবস্থা, সালাতে হোক, দোয়া, জিকির, আজকার, সিয়াম, সব কিছুতে প্রচলিত, আর একটা হলো প্রকৃত। তো হজের ক্ষেত্রে হলো এরকমই, প্রকৃত অর্থে কিভাবে হজ পালন করতে হয় এটা আমরা জানি না। এইবারও যারা হজে যাবে তাদের আপনি ইন্টারভিউ নেবেন, খালি ফেল পাবেন, পাশ করা কোনো হাজি পাবেন না। অথচ ও কিন্তু একদিক থেকে পাশ। কোন দিক থেকে? যে হজ করে যখন আসবো তখন তো হাজি বলবেই, এই তো পাশ। আল্লাহর কাছে মকবুল হজ এইটার মানুষ চিন্তাই করে না। নিজের কাছে মকবুল, নিজের কাছে গ্রহণযোগ্য হজ, এটা নিয়ে মানুষ সন্তুষ্ট। আল্লাহর কাছে গ্রহণযোগ্য মকবুল হজ্জের পুরস্কার হলো জান্নাত, সরাসরি জান্নাত। আর গুনাহ মাফ। কেমন গুনাহ মাফ? একেবারে নবজাত শিশুর মতো। আপনার ঘরে যে শিশুটা জন্ম নিয়েছেন তার কিছু কবিরা গুনাহ, সগীরা গুনার তালিকা দিতে পারবেন? এইরকম নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে হজটা যদি মকবুল হয় এরকম। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ নিজের কাছে মকবুল এই নিয়ে ব্যস্ত। নিজের কাছে মকবুল মানে কি? হাজি বলা শুরু করেছে, এই তো কবুল হয়ে গেছে হজ। মানুষের কাছে কবুল নিয়ে ব্যস্ত। আল্লাহর কাছে হজটাকে কবুল করাইতে হবে। মানুষের কাছে কবুল বা নিজের কাছে কবুল হয়ে গেছে, হ্যাঁ খুশি। এক হাজি সাহেব হসপিটাল থেকেই ঘুরে আসছে, ওর আর হজ করার সুযোগ হয়নি। গ্রামের ধনী মানুষ, হজ করার সুযোগ হয়নি। উনি হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে। হজের বেশ আগে যাইতে হয়তো, আর অসুস্থ হয়ে গেছে। নানান কারণে অসুস্থ হয়। এটা আল্লাহ যদি তৌফিক না দেয়, আপনি মক্কাতে গিয়েও হজ করতে পারলেন না, হসপিটালে থেকে আবার হসপিটালে চলে আসেন, হসপিটাল থেকেই বিদায়। কিন্তু দেখা গেল হাজি বলা শুরু হয়েছে, ও আর হজে যায় নাই। হাজি তো কবুল, মানুষের কাছে তো কবুল হয়ে গেছে আমার হজ। হাজি বলা শুরু করেছে, আর দরকার কি যাওয়ার? আর তো কোনো দরকার নাই। আগের যুগে যখন ওই যে বম্বে দিয়ে যে স্টিমার লঞ্চে যাই তো হজে, পানি জাহাজে, তখন তো অনেকেই পানি জাহাজ ফেল করতো। তো কি বম্বে হাজি বলা হইতো। বম্বে হাজি কি জিনিস? হ্যাঁ, মানে বোম্বাই থেকে উনি ফেরত আসছে, লঞ্চ ধরতে পারেন নাই, প্লেন ছুটে যায় এরকম। তো এটা হলো মানুষের কাছে গ্রহণযোগ্য হজ আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ। তো এই জন্য আমাদেরকে কিছু হজের নিয়ম কানুন, হজ বিষয়ে আলোচনা শোনা দরকার। কারণ বছরে একবার ফরজ, না বছরে না, জীবনে একবার ফরজ। আর প্রতি বছর যদি কেউ করতে পারে, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। সেটার ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আমাদের মুসলিম সমাজের মধ্যে কিছু মানবতাবাদী লোক আছে, বলে না মনুষ্য ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, মানব ধর্ম।
মনুষ্যত্বের ধর্ম আর মানব ধর্ম, এগুলো হল নাস্তিকদের কথাবার্তা। মানুষের ধর্ম হলো আল্লাহ যেটা মনোনীত করেছেন ওইটাই ইসলাম। কিসের ফালতু কথাবার্তা? এটা একেবারে ফালতু কথা, এগুলো হলো অনিসলামী কথা। মানব ধর্ম আর মনুষ্যত্বের ধর্ম, এই কথাগুলো হলো নাস্তিকদের কথা, বেদিনদের কথা, ইসলামের শত্রুদের কথা, ইসলাম অপছন্দকারীদের কথা, কৌশলে যারা ইসলামকে ডাউন দিতে চায় তাদের কথা। মনুষ্যত্বের ধর্ম কেন? ইসলামের মধ্যে মনুষ্যত্ব নাই, ইসলামের মধ্যে মানবতা নাই। ইসলামের মধ্যে যে মনুষ্যত্ব, যে মানবতা আছে, পৃথিবীতে আর কোন ধর্মের মধ্যে, কোন আদর্শের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তার মানে যে ইসলামে প্রবেশ করলো, ইসলাম চর্চা করলো, তার চেয়ে মানবতাবাদী আর কাউকে পাওয়া যাবে না, তার চেয়ে মনুষ্যত্বের অধিকারী ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে না। যদি কেউ বলে যে আছে, তাহলে সে মিথ্যুক। আর প্রচলিত মুসলিম দেখে যদি কেউ চিন্তা করে, আমাদের দেশের প্রচলিত মুসলিমরা কি করে? চিন্তাই করে। প্রচলিত মুসলিমদের কাজ কি? ওরা ছিনতাই করবে, ওরা ডাকাতি করবে, ওরা চুরি করবে, হ্যাঁ, ওরা দুর্নীতি করবে, ওরা প্রতারণা করবে, ওরা ভেজাল মিশাবে, ওরা মাপে কম দিবে, ওরা মিথ্যা কথা বলবে, ওয়াদা ভঙ্গ করবে। এগুলো হলো প্রচলিত মুসলিমদের কাজ, দৈনন্দিন কাজ। আর রাজনীতিতে ঢুকে গেলে তো ওর সত্য কথা বলাই হারাম, নিষেধ। ওয়াদা রক্ষা করা নিষেধ, হারাম। খেয়ানত করতে হবে, খালি ওয়াদা ভঙ্গ করো, প্রতিশ্রুতি। আবার ওরা নিয়ম বলে দেয় কি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, ফাইনাল কথা বলে কিছু নাই। মানে ফাইনালের পরে আরো 10-20 রকমের কথা বলবে, এটার ভূমিকা দিয়ে দিছে, এটার পথ খুলে দিয়েছে। এই জন্য মুসলিম হয়ে গেলে, ইসলামে প্রবেশ করলে, সত্যিকার অর্থে মুসলিম হলে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলে, তার ভিতরে মনুষ্যত্বের আপনি কোনো ঘাটতি পাবেন না। 100% মনুষ্যত্ব পাবেন, তাকে মানবিক পাবেন। এরা হলো কৌশলে ইসলাম বিরোধিতা করে, যে বারবার হজ না করে এটা টাকা দান করে দিলেই তো হয়, বারবার উমরায় না গেলে দান করে দিলেই হয়, দান করলে আমি নবজাত শিশুর মতো হয়ে যাবে, এই হাদিসটা দেখাও। দান তো আমি করি, দানও করি, হজও যাই, দানও করি, হজে যায়। যে হজ বারবার হজ করে না, ও দানও করে না। আমাদের এক হাজির সাথে তর্ক হয়েছে, তারা প্রতি বছর বা 2-1 বছর পর পরই হজে যায়। বলছে এই টাকাটা যদি আপনারা দান করে দেন তো ভালো হয় না? বলছে আপনি যে 90 লাখ টাকাতে গাড়ি কিনছেন, আপনি 20 লাখ টাকার গাড়ি কিনে আপনি যদি বাকি টাকা দান করে দেন, এটা হইতো না? আপনি যে ইউরোপ আমেরিকা ঘুরে বেড়ান, সেই টাকাটা আপনি ইউরোপ আমেরিকা না ঘুরে, কক্সবাজার না ঘুরে, ব্যাংকক না ঘুরে, ওই টাকাটা দান করে দিলে হয় না? আপনি যে এত শত কোটি টাকার মালিক, কোটিপতি, আপনি যে টাকাগুলো অপচয় করেন, খামাখা আপনি খরচ করেন, অযথা খরচ করেন, পাপের ক্ষেত্রে, অন্যায় অপকর্ম অপরাধের ক্ষেত্রে খরচ করেন, এগুলো না করে আপনি দান করে দিলে পারেন না? হজ উমরার ক্ষেত্রে খালি এই যুক্তি, হ্যাঁ, যে হজে না গিয়ে বারবার উমরায় না গিয়ে টাকাটা দান করে দিন। কিন্তু দেখা যাবে তো ওরা 1 টাকাও দান করে না, খালি ওয়াজ করে, ওয়াজ করে কিন্তু দান করে না। তো আলহামদুলিল্লাহ, রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা হজকে যে ফরজ করে দিয়েছেন, হজ হলো ইসলামের 5ম ফরজ। এর দলিল কোথায়? সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? 97 নম্বর আয়াত।
ইসলামে প্রবেশ করতে হলে আমাকে কি কি পয়েন্ট পালন করতে হবে? এক নম্বর কালেমা, 2 নম্বর 5 ওয়াক্ত সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বরে হলো সিয়ামে রমাদান, 5 নম্বর হলো হজ উমরা। হজ্জের মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে। যেদিন ঈদুল ফিতর পড়েছি ওই দিনই হলো হজের প্রথম দিন, এটা জানি। ওই দিন হলো হজ্জের মৌসুমের প্রথম দিন। কেউ যদি চায় যে আমি এই হজ নামক পঞ্চম রুকন, পঞ্চম ফরজ, এটা আমি 3 মাস লাগিয়ে পালন করব, 3 মাস মেয়াদি, এটা একটা ইবাদত। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এটাকে আরো কমাই নিয়ে আসছে, 1.5 মাস করেছে, 45 দিন। কিন্তু কোরআনে আছে 3 মাস। তাহলে মানুষের সময় বাঁচাই দিছে, তাই না? সরকার তাহলে মানুষের সময় বাঁচাই দিছে। আর আল্লাহর নিয়ম অনুযায়ী সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলছে যে হজ, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো কয়েক মাস যাবত পালনযোগ্য একটি ইবাদত। কয়েক মাস, বহু বচন, শাহরুনের বহু বচন হলো আশহুর। তার মানে শাহরান, 2 মাসও বলা হয় না, আশহুর বলা হয়েছে বহু বচনে। তার মানে 3 মাস। 3 মাস লাগিয়ে আপনি হজ পালন করবেন। কিন্তু আসলে তো হজের আমলগুলো কি এতদিন লাগে? হজকে কেন্দ্র করে আমি অজস্র সওয়াব কামাই করতে পারি, যেন আমি অনেক সওয়াব, বিপুল পরিমাণ সওয়াব, অঢেল সওয়াব, সওয়াবের পাহাড় করতে পারি, এটা আল্লাহ চায়। এই জন্য 5 দিনে যে ইবাদত হইতে পারে সেই ইবাদতের জন্য 3 মাস ধার্য করলেন কেন? দশ, 11, 12, 13, 10, 11, 12, 13, এই 4 দিন। যদি এর আরেকদিন আগে বলি তাহলে 5 দিন। 9 তারিখ থেকে শুরু করে তাহলে 5 দিন। 9 তারিখ হলো আরাফা। আরাফা হলো সেই রুকন, যেই রুকন পেয়ে গেলে হজ পেয়ে গেল ওই বছরে। আর এই রুকন পাওয়ার জন্য 9 তারিখ শুরু হলো, 9 তারিখ। কিন্তু 10 তারিখ রাত্রেও কেউ যদি ওকুফ করে, আরাফায় পা রেখে দিতে পারে, তাহলে তার হজ হয়ে গেল। এই জন্য 10 তারিখ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 10 তারিখ হল, 10 তারিখ পর্যন্ত হজ্জের নিয়ত করার সুযোগ আছে। তো আলহামদুলিল্লাহ, কি আল্লাহর উদ্দেশ্য কি? এই যে মসজিদুল হারামে আমি সালাত পড়ব আর সওয়াব কামাই করব। একটা সালাতে 1 লক্ষ সালাতের বেশি সওয়াব পাওয়া যায়। 1 লক্ষ সওয়াব। তাহলে আপনার কত সওয়াব হবে? 3 মাস যদি আপনি সালাত পড়েন, 3 মাসের মধ্যে আপনি হয়তো 5টা দিন আপনার বাইরে কাটতেছে। 3 মাসই আপনি। আমরা মদিনা যোগ করেছি, মদিনা তো কোনো হজের অংশ না। মদিনা হজের অংশ না। মদিনা হলো স্বতন্ত্র একটা ইবাদতের এলাকা, নফল ইবাদত। মদিনায় যাওয়াটা হলো নফল, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়াটা যেখানেই থাকেন ফরজ। এটা মদিনার জন্য না। তবে মদিনার মসজিদে কেউ যদি গিয়ে সালাত পড়ে তাহলে প্রতি সালাতে 1000-এর বেশি সওয়াব পাবে। একটা হাদিস আছে 50,000, এটা হলো জয়ীফ হাদিস। জয়ীফ অথবা জাল কাছাকাছি। কিন্তু জয়ীফ জাল হাদিসগুলো কেন যে মজা লাগে বাঙালিকে, খুব মজা লাগে। ওইটাই দরকার। এই খালি খুঁজে বেড়ায় জয়ীফ জাল হাদিস কোথায় আছে, খুঁজে বেড়ায়। ওগুলোর মধ্যে এইসব মজা থাকে, বুঝছেন? বেশি সওয়াব। আর আমাদের দেশ ভারতবর্ষ তো হলো ফাজাইল আমলের দেশ। ফাজাইল আমল,
সহিহ হাদিসের সোয়াব এগুলো আর চলে না, খালি জয়ীফ জাল হাদিস। এই জয়ীফ জাল হাদিসের সোয়াব শুনিয়ে, ফজিলত শুনিয়ে টঙ্গী মাঠ ভর্তি, আর জায়গা হয় না। দুই শিফটে জয়ীফ জাল হাদিসের ফজিলত বললে এরকম টঙ্গী মাঠ গোটা ঢাকা শহরও ভর্তি হইতে পারে। কিছুই করা লাগবে না, খালি আখেরি মোনাজাতে গিয়ে খালি ডান হাত বাম হাত দিয়ে একটা যদি ধরে ফেলতে পারেন, এক হাতে যদি আপনার বিড়িও থাকে কোনো সমস্যা নেই, এই হাত দিয়ে খালি মোনাজাতটা ধরলেন, বাস গোটা 1 বছরের পাপ মোচন হয়ে গেল, শেষ। খালি বিড়ি সাথে থাকলো, কোনো সমস্যা নেই। দেখেন না, অনেকেই মনে জোর বিড়িটা ফেলতে কষ্ট হইতেছে, রেখে দিয়ে আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তো আমাদের হলো সস্তা। সহিহ হাদিসের ফজিলতগুলো আপনি নেবেন, জয়ীফ জাল হাদিসের ফজিলত এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন, তাকাবেনই না, নয়তো বিপদে পড়ে যাবেন। ওই যে আপনাকে টঙ্গিতে নিয়ে নামাই দিছে, জয়ীফ জাল হাদিসের দিকে তাকাবেন তো আর আপনাকে একবারে টঙ্গি পর্যন্ত। তো আমার এক ওস্তাদ বলছিল যে ওটা কিসের বিশ্ব ইজতিমা, ওটা তো দেখলাম বিশ্ব ইস্তিনজা। তা আমি একটা শখ করে গেলাম যে সব ছাত্ররা যায়। তো ভাগ্যক্রমে যে দিক দিয়ে ইস্তেঞ্জার ঘর ওই দিক দিয়ে আমি ঢুকছি। ওই যে ওস্তাদ তো ঠিকই বলছে, বিশ্ব ইস্তেঞ্জা, ইস্তেঞ্জা ছাড়া তো কিছুই দেখা যায় না। এমন এক রাস্তা দিয়ে ঢুকলাম, খালি চলতেছে। তারপরে তো নানান কায়দা কৌশল, সবাই দেখি নাচানাচি করতেছে, হাত ঢুকাই দিয়ে, কেন জানা না সব নাচানাচি করতেছে। আরে লুঙ্গির নিচে হাত ঢুকাই দিয়ে খালি নাচানাচির দৃশ্য দেখতেছি, এত ঘৃণা লাগলো। মক্কা মদিনায় গেছেন, দেখছেন আরাফাতে এরকম? সেটা কথা না, সহিহ হাদিস মোতাবেক আমাদের চলতে হবে। ফজিলতের ক্ষেত্রে হালকা জয়ীফগুলো চলে, কিন্তু হালকা জয়ীফ বুঝে কে? বুঝে হালকা জয়ীফ বুঝে কেউ? কয়জন বুঝে? আমাদের দেশে তো হাদিসের ক্ষেত্রে জয়ীফ আর জাল বললে মুফতি সাহেব তেড়ে আসে মারার জন্য। এই দেখো আল্লাহ রসুলের দুশমন, নবীর হাদিস নাকি জয়ীফ, নবীর হাদিস নাকি জাল, বানোয়াট, মিথ্যা। এরকম মুফতি আছে বাংলাদেশে যে তেড়ে আসবে, জনগণকে খেপাই দিবে। এই যে দেখেন এটা, এই যে এরিস তো খুঁজতেছিলাম, এটা ওয়াহাবি, মারলে সওয়াব আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 3 মাস ব্যাপী এই ইবাদত পালন করতে হয়। আর এই ইবাদতের ফরজ হওয়ার দলিল হলো ওই যে 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হ্যাঁ, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য বাইতুল্লাহর হজ পালন করা বিধিবদ্ধ করা হয়েছে, যার সেই পর্যন্ত যাতায়াত করার সামর্থ্য আছে। তার মানে সর্বনিম্ন প্যাকেজ হলো 5.5 লাখ টাকা। এই 5.5 লাখ টাকা যার আছে তার উপরেই হলো হজ বরজ, এটা সর্বনিম্ন প্যাকেজ রেট। আর উপরেরটা 50 লাখও হইতে পারে, উপরের প্যাকেজ 50 লাখ হইতে পারে। তো আলহামদুলিল্লাহ, তাহলে আর এই যে প্যাকেজ রেট দিয়ে দিলেন, আর যাওয়ার আসার সময়, এই যে সময়ের মধ্যে আপনার যারা অধীনস্থ আছে তাদের খাবার, হ্যাঁ, তাদের খাবার পানীয়ের জন্য যা দরকার সেটা আপনি দিয়ে গেলেন। আসার পর আপনি আবার ইনকাম শুরু করবেন। আপনি তো এই সময় হজে যান না, 5.5 লাখ টাকা আছে এই জন্য যান না, বা 6 লাখ টাকা আছে, 50 লাখ টাকা আর 50,000 থাকে, এইটা পরিবারের জন্য রেখে যাব। আর এসে কি খাবো, এসে কি করব, কি খাবো? আলহামদুলিল্লাহ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর হাদিস বলেছেন, ভবিষ্যৎটা হলো আল্লাহর হাতে। ভবিষ্যৎ কার হাতে? আল্লাহর হাতে না? একই লোককে, বিভিন্ন কোটি কোটি লোকদের আপনি ইতিহাস দেখেন, সে কি আগে রিক্সা চালাইতো, আগে কুলি ছিল,
আগে সে প্রাইভেট পড়াইতো, এই করে খাইতো, দিন মজুর এরকম ছিল। দেখবেন আজকে শত কোটি টাকার মালিক। কে বানাইছে? আল্লাহ বানাইছে না? তো এটা দুইভাবে হইতে পারে, একটা হলো অবৈধ পথে আর একটা হলো বৈধ পথে। বৈধ পথে হজ উমরার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৈধ পথে শরীয়ত সম্মতভাবে তার দারিদ্রতা দূর হয়ে যাবে। এই যে অভাবের বলছো, হাই হাই 5.5 লাখ টাকা খরচ করে দিলাম আর 50,000 রেখে গেলাম, এসে কি খাবো? এইটার জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে দিয়েছেন। কি বলছেন? تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة رواه النسائي والترمذي وصححه الألباني الحمد لله। রাসূলুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তোমরা হজ এবং উমরা পালন করো, পারলে একটার পর একটা খালি পালন করতেই থাকো। কারণ কি? হজ এবং উমরার মাধ্যমে যদি তোমরা হজ এবং উমরা একটার পর একটা পালন করো, তাহলে কি হবে? এই হজ উমরার মাধ্যমে তোমাদের জীবনের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবেন, আর যত অভাব দারিদ্রতা আছে সেটাকেও খতম করে দেবেন। হ্যাঁ, অভাবের কারণে তো যাইতে চাচ্ছি না, তাই না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার অভাবগুলোকে যেমন গুনাহমোচন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার অভাব এবং দারিদ্রতা, মুহতাজি, মুখাপেক্ষিতা দূর করে দেবেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, যেমন ভাবে এই যে কর্মকারের হাঁপড়, এই যে আগুন দিয়ে যে সোনা চাঁদিগুলোকে যে কি করে গলায় ময়লা পরিষ্কার করে দেয়, যেমন ভাবে কর্মকারের হাঁপড় লোহা, স্বর্ণ এবং চাঁদির ময়লা দূর করে ফেলে, এইভাবে গুনাহ দূর করে ফেলে হজ উমরা, এবং এইভাবে দারিদ্রতা দূর করে ফেলে। আল্লাহু আকবার। আমি অনুভব করতেছি এই হাদিসটার বাস্তব উদাহরণ আমি এই মসজিদ থেকে, এই মসজিদের মুসল্লির মধ্যে পাই। আলহামদুলিল্লাহ, তারা প্রায় প্রতিবারই হজে যায়। দেখা যাচ্ছে যে আমি জানি না, ও তারা ভালো বোঝে, আমি আলামত পাই যে তাদের আর্থিক অবস্থা আরো উন্নতি হয়েছে, আর্থিক অবস্থার আরো উন্নতি হয়েছে। এদিকে তারা আমার সাথে হজে যায়, আবার দেখা যায় যে আমার মাদ্রাসাতেও দান করে, আর আগের চাইতে দানের হারটাও বেড়ে গেছে। তার মানে কি? সম্পদের হার বেড়ে গেছে, সম্পদের পরিমাণ আল্লাহ বাড়িয়ে দিয়েছে, এটা অনুভব করতেছি। আর হজেও খরচ করে আগের তুলনায় বেশি, হজেও আগের তুলনায় এখন বেশি খরচ করে, 2-3 লাখ টাকা বেশি খরচ করে। আমি নিজে এটা অনুভব করি। কি বোঝা যায় তাহলে? এই হাদিসটার বাস্তবতা আমি অনুমান করে পাচ্ছি, তাদেরকে জিজ্ঞাসা করি নাই। জিজ্ঞাসা করা তো ঠিক হবে না যে ভাই, কিন্তু আমি বাহ্যিকভাবে এটা এই হাদিসের সাথে তাদের অবস্থাটা আমার সামনে যেভাবে প্রকাশিত হচ্ছে, সেইভাবে আমি দেখছি যে এই হাদিসটা বাস্তবতা, সত্যতা একেবারে মিলেই যাচ্ছে। আরে প্যাকেজের পরে, প্যাকেজ মূল্য দেওয়ার পরও আরো 2-3 লাখ টাকা বেশি খরচ করে, তাতে কি বোঝা যায়? যে আল্লাহ বরকত দিয়েছে, বরকত বাড়াই দিয়েছেন। প্রতি বছরই হজে যায়, আবার দানটাও আগের চাইতে বেশি করতেছে। হজে গিয়ে প্যাকেজের বাইরে আরো 2-3 লাখ টাকা বেশি খরচ করে। কি বুঝলেন? এটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যা বলেন সেটা যে সত্য,
এটার প্রমাণ তো পাওয়াই যাচ্ছে। যদি তারা ইতস্তত বোধ না করতেন তাহলে আপনাদের সামনে তাদেরকে দাঁড় করাই দেখাই দিতাম, এটা ঠিক হবে না। অবশ্যই তাদের হয়তো যেহেতু আল্লাহর জন্য হজ করে, তো দাঁড়িয়ে আপনাদেরকে বলবে যে আমি সেই লোক, হ্যাঁ, নাহলে তো যাইতই না হজে। আলহামদুলিল্লাহ। তো এইভাবে তবে হজটা করতে হবে আল্লাহর নিয়মে। আল্লাহর কাছ থেকে আপনি হজের ফায়দা যদি পাইতে চান, আল্লাহর কাছ থেকে আপনি যদি হজের ফায়দাগুলো পাইতে চান, উপকারিতা পাইতে চান, তাহলে আল্লাহর নিয়মে কিন্তু হজটা হইতে হবে। আল্লাহর নিয়মে হজ হইতে হবে, রসুলের নিয়মে হজ হইতে হবে। যদি আপনি উল্টাপাল্টা হজ করেন তাহলে এটা ওই যেমন মনের অশান্তি নিয়ে গেছে, এত টাকা হজে প্যাকেজ রেট বেড়ে গেল, কেমন যেন একটা সংকোচ ভাব নিয়ে যাচ্ছি। আমি দেশ থেকেই দারিদ্রতা অভাব অনুভব করেছি, হজের প্যাকেজ জমা দেওয়ার পরে লস হয়ে গেল, মনে হয় কি হয়ে গেল, কি করে খাবো, এগুলো চিন্তা। রাসূলুল্লাহ আরেকটা সহিহ বুখারীর হাদিসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আয়েশা তুমি জেনে রাখো, ইন্নামা আজরুকি বিকাদরি নাসাবিকি ওয়া নাফাকাতিকি। আয়েশা, তোমার হজ্জের সওয়াবটা তুমি পাবে তোমার কষ্ট অনুপাতে। কষ্ট যদি তোমার বেশি হয় সওয়াবটাও বেশি হবে, আর খরচ যদি বেশি হয় তোমার সওয়াবটাও বেড়ে যাবে। আমি যাচ্ছি তো সওয়াব কামানোর জন্য। এই হাদিসটাকে আমি বলি প্যাকেজ রেটের হাদিস। আর প্যাকেজ রেট আপনি কীভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আয়েশার মাধ্যমে গোটা উম্মতকে জানিয়ে দিয়েছে, যদি হজের মধ্যে কষ্ট বেশি হয়ে যায় তো কষ্ট আপনি কিন্তু নিজের সৃষ্ট কষ্ট চলবে না, নিজের সৃষ্টি করা কষ্ট, যে তাহলে আমি এখন পায়ের মধ্যে একটা আঘাত হেরে ফেলি, পাটা কেটে যায়, রক্ত ঝরবে, আর আমি এই কষ্ট করতে বলছেন। কষ্ট এসে গেছে আপনার জীবনে, এই হজের বিভিন্ন পর্বে বিভিন্ন ক্ষেত্রে কষ্ট এসে গেছে। এক হাজির পা কেটে গেছে, ওই নখ কেমন হয়ে ওই যে উপড়ে গেছে। এখন মদিনায় গিয়ে হোটেলে পৌঁছছি, এখন উনি অধৈর্য, বলছে সব হাজি ফালাই দিয়ে আগে ওনাকে হসপিটাল নিতে হবে। তো গাড়িটা নামলো, হাজিরা কোন হোটেলে কে যাবে এটা তো জানা দরকার, কিন্তু উনি না, বলছে না আগে ওনাকে হসপিটাল। এই হাজিগুলো কি করবে, কোথায় কষ্ট, কষ্ট মানে কি, কত মানুষের কত রকমের কষ্ট শেষ আছে। হজের ক্ষেত্রে কষ্ট হলেই জানবেন যে এর সওয়াব বেশি। নানান ধরনের কষ্ট আসতে পারে, আপনি আপনাকে তালিকা দেওয়া যাবে, কেউ তালিকা দিয়ে দেবে ভাই এই কষ্ট করতে হবে। কিছু কষ্ট তো আছে যেগুলো তালিকাভুক্ত কষ্ট তো আছে, তালিকার বাইরে যদি কষ্ট, বাজেট বহির্ভূত কষ্ট হয়ে যায়, তাহলে আপনি জেদ্দা থেকে এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে যাওয়ার পর 2টায় ফ্লাইট ছাড়ার কথা ছিল, হ্যাঁ 2টায় ফ্লাইট ছাড়ার কথা, সেই ফ্লাইট ছাড়তেছে 8টায় 10টায়, কি হবে? এই এটা কেমন এজেন্সি, কেমন কেমন সরকার, কেমন ধর্ম মন্ত্রণালয়, ফ্লাইট দেরি হয়ে গেল। কষ্ট বাজেটের বাইরে কষ্ট হইতে পারে। আলহামদুলিল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কষ্ট যদি বাজেটের বাইরে কষ্ট, হঠাৎ কষ্ট এসে গেছে, তাহলে কি করতে হবে? এই কষ্টে সওয়াব পাওয়া যাবে যদি ধৈর্য ধারণ করতে পারে। আর একটা হলো খরচ যদি বেড়ে যায় তাহলে ওই অনুপাতে সওয়াবও বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সেভাবেই হজ পালন করবে। রাসূল বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়ম শিখে নাও।
আমার থেকে হজের নিয়ম শিখো। যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে হজ পালন করতে দেখো এইভাবে হজ করো, এইভাবে হজ পালন করো। তো যেভাবে আমাকে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে এরকম বলছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমাদের হজ পালন করার চেষ্টা করতে হবে। এক নম্বর নিয়ম হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য হজটা করতে হবে, নিজে খুশি হওয়ার জন্য না, অন্য কাউকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য পরকালীন স্বার্থে হজ করতে হবে। আর দুই নম্বর নিয়ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে হজটা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সুন্নাহ মোতাবেক হজ পালন করতে হবে। আমাদের বাংলাদেশে তো হজের প্রকার তো হলো তিনটা, আর আমাদের বাংলাদেশি হাজিরা তিনভাবে হজ করে। তিন প্রকারটা এটা আলাদা, তিনভাবে হজ করে। কিভাবে? একটা হলো প্রথম যেভাবে হজ পালন করা হয় সেটা হলো সুন্নাহ বর্জিত শিরক বেদাত মিশ্রিত হজ পালন। সুন্নাহর খবর নাই, সুন্নাহ বর্জিত শিরক বেদাত মিশ্রিত হজ পালন, যা প্রায় 90%-এরও বেশি মানুষ করে থাকে। 90%-এর বেশি কিভাবে হজ করে? সুন্নাহ বর্জিত শিরক বেদাত মিশ্রিত ভাবে হজ পালন। আর দ্বিতীয় কিভাবে হজ করে? সুন্নাহ পালনে শিথিলতা, ফতোয়া ভিত্তিক হজ পালন। সুন্নাহ পালনে শিথিলতা, ফতোয়া ভিত্তিক হজ পালন। বুঝছেন? শিরক বেদাত করেন না, শিরক বেদাত ঘৃণা করে, কিন্তু হজের ক্ষেত্রে সুন্নাহ মেনটেন করতে চায় না, কষ্ট। দুইজন মাদানির সাথে আমি হজ করেছি আগে। তো মাদানি সাহেবকে বললাম যে আপনারা মদিনায় লেখাপড়া করেছেন, তো সুন্নাহ মোতাবেক হজ পালন করার না কেন? বলছি, কে বাড়তি পরিশ্রম দিতে যায়? টাকাও তো বেশি খরচ হয়, টাকা বেশি, তা আমার পকেট থেকে তাকে সুন্নাহ পালন করানোর দরকার কি? আর পরিশ্রমটাও তো বেশি, তার পিছনে আমি খাটবো কেন? এত খাটার দরকার? ও কি আমাকে টাকা দেয়? যদি এই অবস্থা হয়, মাদানি ব্যবসায়ী, বলছি না, নাম বলা যাবে না, আমি নিজেও ভুক্তভোগী হয়ে গেছি। এজেন্সির মালিক মাদানি ভাইকে বললাম যে দেখেন, আমার সাথে যারা হজে আছে তারা সুন্নাহ মোতাবেক করবে, আপনি একটু ব্যবস্থা করে দিন। তো প্রথমবার ব্যবস্থা করেছে, দ্বিতীয়বার ধোঁকা দিয়ে দিচ্ছে। আমি তো 7 তারিখে সবাই যাই, 90% হাজি বাংলাদেশে 7 তারিখে হজ শুরু করে দেয়। আমরা উমরা শুরু করি ভুলভাবে, হজটাও শুরু করি ভুলভাবে। তো এদিকে উমরা শুরু করে দিয়ে আমরা কি হজ ক্যাম্প থেকে, তারপরে এয়ারপোর্ট থেকে লাব্বাইক বলে মানে উমরা শুরু করে দিলাম। বা এটা যদি হজের অংশ হয়, কেরান হজ হয়, তামাত্তু হজ হয়, তাহলে হজটাই আমি শুরু করলাম বেদাত দিয়ে। আমাকে তো লাব্বাইক বলতে হবে মিকাত থেকে লাব্বাইক বলতে হবে, কিন্তু এয়ারপোর্ট থেকে লাব্বাইক। এটা কি শুরুই তো হলো আমার বেদাত দিয়ে। ওই নামাজে যেমন আমরা নাওয়াইতো বলে শুরু করি না, এরকম। আর ইক্তাদাই তো বেহাজাল ইমাম, আনা ইমামুল লিমান হাজারা ওমান ইয়াহযুর, এই যে বেদাতি কথাগুলো, এইরকম তো হজের ক্ষেত্রেও বেদাত। হজটা যে শুরু করবে তো মিকাত থেকে, ও শুরু করে দিল এয়ারপোর্ট থেকে, শুরু করলো ও। গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রসুল 5টা মিকাত ধার্য করেছেন, অথচ বাংলাদেশে 95টা মিকাত। এরম বাধার জায়গা, কেউ সিলেট থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ বরিশাল থেকে, যে যেখান থেকে আসে লাব্বাইক। মুআল্লিম বাসে উঠাই দিছে লাব্বাইক। একটা জোশ আসে বেদাতের মাধ্যমে, জোশ। ঠিক এমনিভাবে
হজ শুরু হবে 8 তারিখ, কিতাবেও লেখা, ট্রেনিংয়েও বলা হয়, কিন্তু বাস্তবে দেখা যায় 7 তারিখ থেকে। তো আমি মাদানী সাহেবকে বললাম যে আমরা 8 তারিখ সকালে যাব। আচ্ছা ঠিক আছে। প্রথমবার উনি ওইভাবে করালেন, দ্বিতীয়বার উনি আর এইভাবে করাচ্ছেন, কারণ হয়তোবা প্রেশার পড়ছে যে শেখ আকরামুজ্জামান ওনার হাজি নিয়ে 8 তারিখ গেল, আপনি কেন এরকম হয়তোবা একটা প্রেশার পড়ছে, যার জন্য দ্বিতীয়বার উনি আর আমাকে 8 তারিখের গাড়ির ব্যবস্থা করে নাই। 8 তারিখে কথা ছিল নাস্তার পরে 8 তারিখ বা ফজরের পরে 8 তারিখে গাড়ি আসবে, কিন্তু গাড়ি আসে না। তো আমি তখন মোয়াল্লেমকে ফোন দিলাম যে আমাদের এখানে একটা গাড়ি আসার কথা, গাড়ি আসছে না। এজেন্সির মালিক তো বললো যে আমার সব হাজি রাতেই চলে গেছে মিনায়, আর কোনো হাজি নাই। পরে মাদানী সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন এরকমটা বললেন, আমরা এতজন হাজি রয়ে গেছি, আপনি কিভাবে মোয়াল্লেমকে রিপোর্ট দিলেন যে আমার সব হাজি চলে গেছে, এখন আমরা কিভাবে যাব? তো বিপদের কথা। মানে শুধু যদি ব্যবসায়ী হয়ে যায় এজেন্সির মালিকরা, শুধু যদি ব্যবসায়ী, সুন্নাহ পালন করতে হবে না, সুন্নাহ মোতাবেক একটা ইবাদত করতে হবে না। আমরা সুন্নাহ মোতাবেক সালাত পড়ার জন্য মসজিদ আলাদা করেছি কেন? হানাফি মসজিদে কি সালাত হয় না? সুন্নাহ মেনটেন হয় না, অথবা কিছু বেদাত চলে, সেই বেদাতের সাথে আপনি একমত হইতে পারছেন না। আপনাকে তারা যখন বেদাত চর্চা করে আপনাকে অসহায়ের মতো মনে হয়। এই পরিবেশ পরিস্থিতিতে না পড়ার জন্যই তো এই মসজিদে আসছেন, তাই না? শত শত হাজার হাজার এরকম আহলে হাদিস মসজিদ, সহিহ আকীদার মসজিদ হয়েছে। তা আমার একটা এজেন্সি হইতে পারে না সহিহ আকীদা মোতাবেক, সহিহ সুন্নাহ মোতাবেক হজ পালন? তো ওনাকে ধরলাম। তা আমি নিজে ফোন দিলাম না মাদানী সাহেবকে, আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফোন করাইলাম, একজন হাজিকে দিয়ে। বলেন তো উনি এই প্রতারণা করলেন কেন? মোয়াল্লেমকে উনি কেন বলে দিলেন যে আমার হাজি সব চলে গেছে? তো ওনার এজেন্সিরই হাজি তো এই যে 30 জন রয়ে গেছে। তো বলছে যে আকরাম সাহেবকে বলে দেন যে হেঁটে যাওয়াও সুন্নাত, গাড়িতে যাওয়া এটা বেদাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হেঁটে যাওয়া সুন্নাত, অথবা উট ঘোড়া ইত্যাদিতে চড়ে যাওয়া সুন্নাত। দেখেন কিভাবে একজন নিছক ব্যবসায়ী হয়ে গেলে তার কথা বেদাতীদের মতো হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান। আসল কথা হলো যে আমি বাড়তি পরিশ্রম করব কেন, আমি বাড়তি খরচ করতে যাব কেন? আমাকে কি উনি আলাদা করে বেশি টাকা দিবে? কিন্তু আসলে এই দায়বদ্ধতা না থাকলে এরকমই হয়। এটাকে আমি বলি। আর কিছু দেখা যায় যে মাদানী আলেম, অনেক ভালো ভালো আলেম আছে যারা এই সুন্নাহ পালন হচ্ছে না। তো সুন্নাহ পালন হচ্ছে না, সুন্নাহ পালনের ব্যাপারে উদ্বুদ্ধ বা সুন্নাহ পালনের ব্যাপারে উৎসাহ করা অথবা তাগিদ দেওয়া, এটা না। তারা বলে যে চলবে, সুন্নাহ বাদ দিলেও চলে, সুন্নাহ বাদ দিলেও চলে। তো সুন্নাহ বাদ দিলে চললে তো আমি অন্য মসজিদে যাইতাম, ওখানে রাফুল এজানটা নাই, ওখানে পা মিলানোটা সুন্নাহ এটা নাই, ওখানে বুকে হাত বাঁধার এটাই তো সমস্যা, এগুলো তো সুন্নাহ, সমস্যা কি? এই জন্য ওরা বলছে সুন্নাহ মেনটেন না করলেও হজ হয়, ফতোয়া দিয়েছে। এই জন্য আমি এই দ্বিতীয় প্রকারকে বলছি, এটা কি? সুন্নাহ পালনের শিথিলতা, ফতোয়া ভিত্তিক হজ পালন। 9% মতো মানুষ এইভাবে হজ করে, সুন্নাহ পালন করছে না, কিন্তু বলছে যে এই সুন্নাহ পালন না করলেও হজ হবে, কোনো সমস্যা নেই, ছুটে গেছে ছুটে গেছে। আর এজেন্সির মালিকও বলে দিচ্ছে যে আপনি ফতোয়াটা দিয়ে দেন, এই সুন্নাহ ছুটে গেলে কোনো সমস্যা নাই। তখন আলেম বলে দিচ্ছেন যে হ্যাঁ, এটা সুন্নাহ ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। আরে পালন করার আগে চেষ্টা করি, যদি চেষ্টা করে না পারি, তখন একটা ঘটনা মনে পড়ে গেল। 2017-তে আমরা যখন হজে যাচ্ছিলাম, তো
তো আমি ট্রেনিং দিতাম, এই ট্রেনিং থেকে সুন্নাহ মোতাবেক হজ পালন, তারপরে আমার এই বইটাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিল, এই বইটা বিভিন্ন জায়গায়। তো আইসিডিতে আমি অনেকগুলো করতাম, হজ ট্রেনিং করাইতাম। তো সুন্নাহ মোতাবেক হজ পালন কিভাবে, তো আইসিডি থেকে একটা টিম রেডি হলো, তারা হজ ফাইনাল একবার হজ পালন করবে। আইসিডি ফাইনাল হজ পালন করবে। ফাইনাল হজ মানে কি, সুন্নাহ মোতাবেক কোনো ধরনের ভুল ত্রুটি যেন না থাকে। কিন্তু আমরা গিয়ে দেখলাম কি, মক্কাতে গিয়ে দেখলাম যে আমরা ওই যে 8 তারিখ থেকে যে হজটা যে স্টার্ট করবো সুন্নাহ মোতাবেক, 8 তারিখ থেকে শুরু, তো আমাদের এজেন্সিও 7 তারিখ থেকে শুরু করে দিয়েছে। পরে তো আমি তো এজেন্সির মালিককে বলে দিলাম যে আমরা, যেহেতু আমাকে ওনারা নিয়ে গেছে, ওই যে 17 জন মিলে হজ দৌড়ানো, অথবা নতুন কেউ ছিল, ওনারা বললেন আমরা আগে 2-3 বার হজ করেছি, এবার আমরা ফাইনাল সুন্নাহ মোতাবেক হজ করব, কোনো যেন ভুল ত্রুটি না থাকে। এই জন্য ওনারা আমাকে পয়সা দিয়ে নিয়ে গেছে। পরে দেখলাম যে আমাকে নিয়েও টানা হিসেবে শুরু হয়েছে, বুঝলে না, সবাই 7 তারিখে, আপনারও 7 তারিখে যেত, আপনার হাজিদেরও 7 তারিখে। তা আমি বললাম যে না, আমি তো 8 তারিখেই শুরু করতে চাই। তো শেষমেশ যাই হোক, ব্ল্যাকমেইল করা হলো। এজেন্সির মালিক আমার এই হাজিদেরকে এমনভাবে ব্ল্যাকমেইল করলো যে আমিও আর আটকাইতে পারলাম না। বলছে আকরাম সাহেবের সাথে যদি আপনারা সুন্নাহ পালন করতে যান কিন্তু ফরজ ছুটে যাবে, বলে দিলাম এজেন্সির মালিক, ফরজ ছুটে যাবে, তখন বিপদ হবে। তারপরে রাত 12টার দিকে বলতেছে যে আপনাদের সাথে যারা মহিলা আছে, গাড়ি সকালে তো গাড়ি পাবেন না, তখন তো হেঁটে যাবেন। তো ওনারাও বললেন হ্যাঁ দুর্বল হয়ে গেছে। বলছে আকরাম ভাই, যদি কোনো হজের বিশেষ ক্ষতি, খুব বড় ক্ষতি না হয়ে যায়, তাহলে ওই মহিলা নিয়ে, বয়স্কদের নিয়ে হেঁটে যাওয়ার চাইতে চলে যায়, আমরা লাস্ট টিপ, এরকম অবস্থা। তো আমি ওই এজেন্সিতে ছিলাম, আর একজন আলেম ছিলেন, আমার চেয়েও বড় আলেম। তো আমি যাই দেখি, আমি তো বাধ্য হয়ে শেষমেশ গেলাম, কারণ যদি বিপদ হয়ে যায়, গাড়ি না পাই, মহিলা নিয়ে বিপদে হয়, তাহলে তো আমাকে দোষারোপ করবে। আমি বলি চলেন আমিও যাই। তো যাই দেখলাম যে আমার চেয়েও বড় আলেম আগেই গিয়ে বসে আছে, তখন আমার আর কি সমস্যা, আমার আর কোনো সমস্যা নেই। কিন্তু এরপর থেকে আর ছাড় দেয় নাই, আলহামদুলিল্লাহ। এই যে মাদানির সাথে গোলমাল হয়ে গেল, তারপর আমি ডাইরেক্ট মোয়াল্লেমের সাথে চুক্তি করলাম যে আমরা এতজন 30 জন হাজি অমুক হোটেলে, আপনার হাজি আমাদেরকে এজেন্সির মালিক আপনার আমার মাঝে ব্ল্যাকমেইল করে এই ঝামেলা করে দিয়েছে, আমাদের আপনি গাড়ি পাঠান। আলহামদুলিল্লাহ গাড়ি পাঠিয়ে দিয়েছে। সুন্নাহ পালন করতে চাইলে সহজ করে দেয় আল্লাহ। এখানে বেশ কয়েকজনই হাজি আছেন যারা আমার সাথে হজ করেছেন। তো আলহামদুলিল্লাহ যে সবারই এটা, আমি আমার কথা বলতেছি না, আমি সবাইকে এটার দাওয়াত দিচ্ছি, যারা সামনে হজে যাবেন, হ্যাঁ এবার হজে যাবেন, তারা চেষ্টা করবেন যাতে সুন্নাহ আগে, তাহলে এর জন্য ইলম অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি এটা আগে বুঝতে হবে নিজেকে, তাহলে না আপনি দাবি করবেন। তো আলহামদুলিল্লাহ। আর হলো তৃতীয় যেটা, শিরক বেদাত মুক্ত পুরোপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হজ পালন, যা আমার পর্যবেক্ষণে 1%-এরও কম হজ করে, 1%-এরও কম। এই হলো অবস্থা। তো শেখ মসজিদুল হারামের খতিবের মতো তো বলা হলো না এটা, উনি তো বলছেন যে প্রকৃত অর্থে মুমিন মুসলিম যদি আমরা খুঁজতে যাই তাহলে 1000-এ 1 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। মসজিদুল হারামের খতিব। তো হজের ক্ষেত্রে যদি আমরা বলি যে 1%-এরও কম হাজি সহিভাবে সুন্নাহ মোতাবেক শিরক বেদাত মুক্ত হজ পালন করতেছে, আমাদের সমাজে 98% বেনামাজি। তো হজের ক্ষেত্রে হঠাৎ করে এত সহি হজ পালনকারী হয়ে যাবে, এটা খুবই
যুক্তি বহির্ভূত কথাবার্তা। সবার একটা কমন একটা যুক্তি আছে, আরে এত হাজি যেভাবে হজ করে ওইভাবে হজ করলে সমস্যা কি, যেমন ভাবে এত লোক বেদাত করে আমরা করলে সমস্যা কি, এত লোক মোনাজাত করে আমরা মোনাজাত করলে সমস্যা কি, এত লোক মিলাদ পড়লে আমরা মিলাদ পড়লে সমস্যা কি। হ্যাঁ, এই কথাটা তো সব জায়গায় চলতে পারে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, অবশ্যই সুন্নাহ মোতাবেক হজ পালন করার চেষ্টা করলে আপনি করতে পারবেন। তবে তৃতীয় আরেকটা বিষয়, হজ পালনের ক্ষেত্রে আপনার এজেন্সি নির্বাচন করতে হবে এবং বাড়াইতে হবে। গোটা বাংলাদেশের এজেন্সিগুলোকেও আমি দাওয়াত দিচ্ছি যে এজেন্সির মালিকরা, কাফেলার মালিকরা, আপনারা সুন্নাহ মোতাবেক হজ পালন নিজেরা শিখেন আর অন্যদেরকে ব্যবস্থা করেন, অন্যদের হজ করানোর ব্যবস্থা করেন। আল্লাহ যদি আমি একান্তভাবে চাই আর এর উপরে যদি দৃঢ় থাকি তাহলে অবশ্যই আমি পালন করতে পারবো। আমি কিছু কিছু মুআল্লিমকে দেখেছি, খুশি হয়েছি, যখন গাড়ি চাইছি খুশি হয়েছি যে তোমরা এইভাবে হজ করতে চাও, হ্যাঁ ভালো কথা, এটাই তো সুন্নাহ, সুন্নাহ মোতাবেক হজ। কারণ সুন্নাহ মোতাবেক হজ পালনের দাবি তোলার লোকও তো নাই, খুঁজে পাওয়া মুশকিল। সুন্নাহ মোতাবেক হজ পালন, আপনি কি এজেন্সিকে জীবনে বলেছেন? কোনো এজেন্সিকে কি কেউ বলে যে আমাকে সুন্নাহ মোতাবেক হজ পালন করাবেন? এই প্রশ্নটাও তো আমাদের দেশের হাজিরা করে না, প্রশ্নটা করে না। এই জন্য আমরা বলি যে সেবা এবং সুন্নাহ মোতাবেক হজ করতে হবে, পালন করাই। আমাদের দেশে শুধু সেবার কথা বলে যে আমরা এরকম খাওয়া দেই, এরকম ফল ফ্রুট দেই, এরকম কাছে রাখি, এরকম হাজিদের যত্ন করি, এইভাবে চা কফি খাওয়াইতে থাকি। এটা কি মোটা তাজাকরণ প্রকল্প নাকি? বলে না যে এইভাবে হজ করায়। আমার এক ভাগিনা সে চট্টগ্রামের এক এজেন্সির সাথে গেছে, কোম্পানি থেকে তাকে ফ্রি হজ করাইছে। তোকে বলছে ফ্রি হজ করাইছে 300 জন হাজি, 300 জন হাজির মধ্যে সে একাই সহিভাবে হজ করতে পারছে, 299 জনই বাতিল। কেন? বলছে যে 10 তারিখের তওয়াফ সাই এটা 7 তারিখে সকালবেলা করে ফেলতে বলছে, বিকেলবেলা তো মিনায় চলে যাবে, অথবা 6 তারিখ বলছে 10 তারিখে। আসলে তো হজের তওয়াফ সাই হলো 10 তারিখ, কিন্তু এজেন্সির মালিক বলে দিয়েছে, বলছে ওরা তো কত বেদাতি করে, শিরক করে, কুফরি করে, তো হজের ক্ষেত্রে এই সুন্নাহর কি তাদের বালায় আছে? বলে দিয়েছে যে সবাই তোমরা সকালবেলা তওয়াফ সাই করে এসে পড়ো অগ্রিম। কেন? 10 তারিখে প্রচণ্ড ভিড় হবে। কেন ভিড় হবে? যারা জানে যে 10 তারিখের কাজ 10 তারিখেই করতে হবে, এই জন্য তো ভিড়টা হয়। জুমার দিন কেন ওই লোকগুলো ওই যে বারান্দার বাইরে দাঁড়িয়ে আছে? তাহলে কি ওরা তাহলে বেলা 10টায় জমা পড়ে চলে গেলে তো আর ভিড়টা হইতো না। জুমার টাইমেই তো জুমাটা হবে, ওই যে লোকগুলো বাইরে দাঁড়িয়ে আছে কেন? ওরা তো আগেই পড়ে ফেলতে পারতো, অথবা পরে পড়তে পারতো নিরিবিলি, বারান্দার বাইরে রোদের মধ্যে পড়বে কেন? এই হলো অবস্থা। প্রচণ্ড ভিড় হবে, হাজিকে ভয় দেখাইছে 10 তারিখে প্রচণ্ড ভিড় হবে, গাড়ি ঘোড়া থাকবে না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা, এজেন্সির লোক আপনার কোনো খোঁজ খবর নেবে না। 5টা কারণ বলে দেব। সবাই তো বলছে হ্যাঁ আমাদের এজেন্সি তো খুব দরদি, হাজিদের প্রতি বেশ যত্নশীল, হাজিদের জন্য কষ্ট না হয় আগে আমাদের তওয়াফ সাই করে দেব। কিন্তু আমার ভাগিনা, ও তো আমার এই বই পড়ছে, হজের এই বইটা তার কাছে আছে, আমার কাছে ফোন দিল, বলছে মামা এই ঘটনা, আমার এজেন্সি সবাই তো 10 তারিখের তওয়াফ সাই আজকে 7 তারিখ সকালবেলা করে ফেলতে বলছে, সবাই চলেও গেছে, আমি একাই কি করি, আপনি কি আমাকে সাথে নেবেন? তো উনি বললেন যে হ্যাঁ
আলহামদুলিল্লাহ তুমি আইসা পড়ো, কোনো সমস্যা নাই, একজনের ব্যবস্থা করতে পারবো। তো আমার সাথে পালিয়ে এসছে। আরেকজন পলাতক হাজি এখানে আছে। এরকম পালিয়ে আসা হাজিকে আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। তো আলহামদুলিল্লাহ, তো এইভাবে যদি, তাহলে কি হলো, 300 জনের মধ্যে 299 জনের হজ বাতিল। জোহরের সালাত কখনো কখনো আসরেও পড়লে হয়ে যায়, কিন্তু জোহরের সালাত যদি বেলা 10টায় পড়ে কোনো হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনাই নাই। তো এইরকম আমাদের যেমন এরকম চট্টগ্রাম এজেন্সি বেদাতি হজ কাফেরগুলো এখন ব্যাপকভাবে এই কাজটা করতেছে। 10 তারিখের তোয়াফ সাই 7 তারিখে করাই ফেলছে, 100% হজ বাতিল। একটুও সে হজ নিয়ে আসতে পারবে না বাংলাদেশে। আর কিছু আছে এজেন্সি যারা বলছে না 12 তারিখ করতে হবে, ওদেরও একই নিয়ম, বলছে 10 তারিখে গাড়ি ঘোড়া থাকবে না, প্রচণ্ড ভিড় হবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, অসুস্থ হয়ে যাবেন, এজেন্সির পক্ষ থেকে কোনো আপনার সহযোগিতা পাবেন না। এই 5টা কারণ বলে কি যে তাহলে আপনারা 12 তারিখে করেন। এটাও তো মূল তারিখ হইল না, তাই না? আর এই 12 তারিখের আগের হজটা হলো বেদাতি হজ, 7 তারিখে করা। আর 12 তারিখে যদি আমি হজের ফরজ তওয়াফ করি ওজর ছাড়া, ওজর বিশিষ্টদের জন্য 30 তারিখ পর্যন্ত খোলা, জিলহজের 30 তারিখ, ওজর নাই, কোনো আমার আপত্তি নাই, কোনো শরঈ কারণ নাই, অথচ আমি শুধু এই 5টা কারণের জন্য গাড়ি ঘোড়া নাই। তো গাড়ি ঘোড়ার এই 50 রিয়াল বা 100 রিয়ালের জন্য গাড়ি ঘোড়ার অজুহাত দিয়ে হজটা নষ্ট করবেন আপনি? হজটাকে আপনি দুর্বল করে ফেলবেন। বলছে না 12 তারিখেও করা যায়। তাহলে 12 তারিখে করলে হজ হবে, কারণ এটা 12 তারিখ বা 30 তারিখ পর্যন্ত যারা ওজর বিশিষ্ট শরীর ওজর আছে, যেমন মহিলার সন্তান প্রসব করে ফেলেছে, ঋতুবতী হয়েছে, তো কয় তারিখে করবে? 12 তারিখ করতে পারে, 14 তারিখ করতে পারে, 20 তারিখ করতে পারে। হ্যাঁ, সন্তান প্রসব করেছে এমন মহিলা 30 তারিখ পর্যন্ত তার সময় আছে। এই জন্য তো 3 মাস, 30 তারিখ জিলহজের 30 তারিখ পর্যন্ত সময়, তাই না? কিন্তু যে সুস্থ, ওজর নাই, সে কোনো 12 তারিখে করবে। এইটাকে 12 তারিখে করার পক্ষে অনেক বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছে, বাংলাদেশের মাদানিরাও ফতোয়া দেয়। এই জন্য আমি বলি এটাকে ফতোয়া ভিত্তিক হজ পালন। বেদাত ভিত্তিক কি বলছি আমি নাকি? বেদাত ভিত্তিক হজ না, ফতোয়া ভিত্তিক হজ পালন। কারণ বড় বড় মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে, কিন্তু আপনি যে এটা প্রমাণ করতে পারবেন যে রাসূল 12 তারিখে করেছেন, এটা বলতে পারবেন? আপনাকে 1 কোটি টাকা দিলেও তো এটা প্রমাণ করতে পারবেন না যে রাসূল 12 তারিখে করেছেন, রাসূল 14 তারিখে করেছেন। ওজন বিশিষ্ট এদের জন্য তো কারণ আছে, কিন্তু আপনার ওজন নাই, আপনি কেন করবেন? এই জন্য আমি এটাকে বলি ফতোয়া ভিত্তিক হজ বলেন। কারণ এই ফতোয়া কারা দেয়? আমার চেয়ে বড় আলেমরাও দেয়। আমার চেয়ে বড় আলেম যারা বাংলাদেশের সিনিয়র, আমার চেয়েও সিনিয়র বড় বড় আলেমরা, তারা এটা বলে যে 12 তারিখ করলে হবে, কারণ যেহেতু গাড়ি পাওয়া যাচ্ছে না। তাই যে গাড়ি রিজার্ভ করে নেন আপনি, এই কয়টা টাকার জন্য কেন আপনি আপনার হজটাকে এরকম এই ত্রুটিযুক্ত করতেছেন? ফতোয়া ভিত্তিক হজ, এটাকে কি বলা হবে? ফতোয়া ভিত্তিক হজ বলা। আল্লামা নাসিরউদ্দিন আলবানীর দৃষ্টিতে এই ধরনের যারা 12 তারিখে হজ পালন করে, শুধু 10 তারিখে না করে বিনা কারণে 12 তারিখে হজ করলে তাকে দাম দিতে হবে। আল্লামা নাসিরউদ্দিন তো আমাদের দেশে যে কোনো বড় আলেমের চাইতে বড় আলেম, তাই না? যে কোনো বড় আলেমের চাইতে বড় আলেম, উনি বলছেন দাম দিতে হবে। তাহলে আমার এই ফতোয়ার দাম কোথায়? তো রাসূলের সুন্নাহ পালন করলেই তো হয়ে যেত, আমি এই ঝামেলার মধ্যে পড়তাম না। অথচ আমি নর্মালভাবে বলি যে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, 12 তারিখে করলো তো আলহামদুলিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির ক্ষেত্রে কোনো হেরফের করতেন না, করতে দিতেন না।
যেমন একটা হাদিস আমি বলে শেষ করব। মুআবিয়া এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করতেছেন। তওয়াফকালে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের 4 কোণকে স্পর্শ করতেছে। এই কোণ, এই কর্নার, এই কর্নার, এটা কর্নার হলো হাজরে আসওয়াদ, এই কর্নার হলো রুকনে ইয়ামানি, আর এগুলো তো হলো এই যে এগুলোতে কোনো কারবারই নাই। এই কর্নারগুলো তো সব হিজরে ইসমাইলের মধ্যে, হাতিমুল কাবার মধ্যে পড়ে গেছে। তো প্রথম ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু তিনি এই 2 কর্নার স্পর্শ করে এই কর্নারটা স্পর্শ করতে যাচ্ছেন এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দেখে ফেলছেন। ইয়ালা ইবনে উমাইয়া উনি একজন সাহাবী। তো বললেন, ইয়ালা, এই তুমি এইদিকে এই কর্নার স্পর্শ করছো কেন? তুমি কি রাসূলের সাথে হজ করনি? বলছে, করেছি তো। তো তুমি কি এই কর্নারটা স্পর্শ করতে দেখেছো রাসূলকে? বলছে, না তো। তো বলছে, তুমি করো কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। তুমি এই কর্নার স্পর্শ করতে পারো না? ইয়ালা ইবনে উমাইয়া, ত্যাগ করো, আর কখনো আর কোন চক্করে এই কর্নার স্পর্শ করবে না। ইবনে আব্বাস এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তওয়াফ করতেছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু 4 কর্নারকে স্পর্শ করতেছেন। ইয়ালা ইবনে উমাইয়া 3 কর্নার আর মুআবিয়া 4 কর্নারকে, এটা সহিহ বুখারী মুসলিমের মধ্যে আছে হাদিসটা। এই কর্নার স্পর্শ করতেছে, এই কর্নার স্পর্শ হাজরে আসওয়াদ, এই কর্নার স্পর্শ করতেছে, এই কর্নার। ইবনে আব্বাস এটা দেখে হতভম্ব। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু সামনে দাঁড়িয়ে গেছে যে আপনার তো তওয়াফ হচ্ছে না। কি জন্য জানেন? স্পর্শ করার নিয়ম হলো এই 2 কর্নার, কিন্তু আপনি এই 2 কর্নার কেন স্পর্শ করতেন? এর জবাবদিহিতা করবেন, তারপরে আপনি তওয়াফ করবেন। ইবনে আব্বাস সামনে দাঁড়ায় গেছে। লিমা তাস্তালিমু হাযাইনি রুকনাইনি ওয়া লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুআবিয়া, আপনি কেন এই 2 কর্নার স্পর্শ করতেছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 কর্নার স্পর্শ করেননি? ঘটনা কি আপনি বলেন? তো ইবনে আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুক্তিবাদী ছিলেন, খুব চালাক পণ্ডিত ব্যক্তি, সাহাবী এবং খুব বিচক্ষণ সাহাবী ছিলেন। কাতেবে ওয়াহী, খালুল মুমিনিন, মুমিনদের মামা। অথচ আমাদের দেশের একটা দল গালি দেয় তাকে। শিয়ারা গালি তো দিবেই, তাদেরকে গালি দেওয়ার জন্যই সৃষ্টি করা হয়েছে। রাফেজি শিয়া, আবু বকর, ওমর, ওসমান সমস্ত সাহাবীদেরকে গালি দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহুকে কঠিনভাবে গালি দেয়। কেন মুআবিয়ার দোষ হলো? কেন উনি ইয়াজিদ জন্ম দিলেন? কেন ইয়াজিদকে তিনি খলিফা বানিয়ে গেলেন? হ্যাঁ, অথচ হাদিস মোতাবেক ছিল। তো যাই হোক, ইবনে আব্বাস তার গতি বন্ধ করে দিয়েছেন, তওয়াফের গতি থামিয়ে দিয়েছেন। বলছে, আপনি এটা জবাব দিবেন, তারপর তওয়াফ করবেন। তো মুআবিয়া বলছেন, লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা। ইবনে আব্বাস, আপনি কি বলেন? আল্লাহ, এটা আল্লাহর ঘর, পবিত্র ঘর। এই ঘর তো পুরোটাই পবিত্র ঘর, এর আবার কোন জায়গা নাপাক? এই কর্নার, এই 2টা কর্নার কি নাপাক? স্পর্শ করা যাবে না? প্রত্যেক 4 কর্নারই তো আল্লাহর ঘরের অংশ, অতএব কোনো সমস্যা নাই। এটাই মুআবিয়া রাদিয়াল্লাহু যুক্তি। অথচ সাহাবীদের নিকটে এটা বিশাল ধরনের ভুল। তওয়াফ হচ্ছে না, মুআবিয়া তওয়াফই হচ্ছে না। কেন এই 2 কর্নার সে স্পর্শ করতেছে? এই জন্য তো এত গরজ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তো উনি খালি কোরআনের আয়াতটা তেলাওয়াত করেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। ক্বালা তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম নমুনা। মুআবিয়া, এই আয়াতের জবাবটা আপনি দিয়ে যাবেন। আল্লাহ যে বললেন নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত, উত্তম পদ্ধতি, উত্তম মাপকাঠি আছে, তো আপনি রাসূলের নমুনার মধ্যে 2 কর্নার পাওয়া যাচ্ছে, আপনি 4 কর্নার স্পর্শ করে কি বুঝাইতে যাচ্ছেন? রাসূলের চাইতে উত্তম দৃষ্টান্ত আপনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, রাসূলের চাইতে সুন্দর আদর্শ আপনি আমাদেরকে উপহার দিতে চাচ্ছেন।
মুআবিয়া রাদিয়াল্লাহু কথার ভারত্ব বুঝে গেছেন, সাথে সাথে মুআবিয়া স্যারেন্ডার করে বলছেন, সাদাক্তা ইবনে আব্বাস, ইবনে আব্বাস আপনি সত্যিই আমাকে আপনি এই ভুলটা ধরিয়ে দিয়েছেন, না হলে আমি এই যুক্তির উপরে চালাইতে থাকতাম। আজকে দেখছেন না বেদাতিরা কিভাবে হজ করে। কাবা ঘর কিসের 4 কর্নার স্পর্শ, গোটা কাবা ঘরের মধ্যে স্টিকারের মতো লেগে আছে। এই অজ্ঞদেরকে কে বুঝাবে? 4 কর্নারের মাথা ব্যথায় মরতেছে ইবনে আব্বাস। আর আজকাল দেখা যাবে গোটা কাবা ঘরে স্টিকার লেগে আছে, হাজী সাহেবের স্টিকার। আমরা যেভাবে স্টিকার লাগাই বাচ্চারা, ওই এটা একটা খায় আর স্টিকার লাগিয়ে গোটা ওয়াল নষ্ট করে ফেলে, তো ঠিক এই বেদাতিরা কাবা ঘরের ওয়াল নষ্ট করে ফেলতেছে এইভাবে স্টিকারের মতো, সব ঝুলন্ত অবস্থা। পেট লাগিয়ে দিয়েছে, পিঠ লাগিয়ে দিয়েছে, এই অবস্থায় হাত লাগিয়ে দিয়েছে এরকম। তা আমরা যেটা বলতে চাচ্ছি, একটা হলো সূক্ষ্ম, আমাদেরকে তাহলে কিয়ামত কাল পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূক্ষ্ম সুন্নাহ মোতাবেক হজ পালন করার চেষ্টা করতে হবে এবং সমস্ত ইবাদত পালন করার চেষ্টা করতে হবে। ফতোয়া ভিত্তিক হজ করাটাও আমি পছন্দ করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং সবাইকে যেন সুন্নাহ মোতাবেক হজ পালন করার তৌফিক দান করেন। ছোট্ট একটা, এই যে হজ পালনের ক্ষেত্রে একটা আমার আছে, তালিকা আছে। হাজী সাহেবরা যেসব ভুল করে অথবা ভুল করানো হয়, এরকম 34-35টা মতো ভুলের তালিকা দেওয়া আছে এই লিফলেটটাই। আল মাদানী হজ কাফেলা কি ও কেন, এইটা আপনারা যারা হজে অতীতে গেছিলেন মিলিয়ে দেখবেন কয়টা ভুল আপনার হয়েছে। এবার যারা যাবেন তারাও একটু সতর্ক হবেন, ভবিষ্যতে যারা যাবেন তারা যাতে ভুল ত্রুটি মুক্তভাবে হজ করতে পারেন। এরকম লোকেরা, এই 3 শ্রেণীর লোক এই লিফটটা নেবেন। এই বাচ্চা টাচ্চারা নেবেন না প্লেন বানানোর জন্য, নাউজুবিল্লাহ। এটা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর আপনাদের আত্মীয় স্বজনদের জন্য নিতে পারবেন, বলে যেতে হবে, সবাইকে দেওয়া যাবে না। তো ইনশাল্লাহ গেটে পাবেন অথবা মসজিদে পাবেন আমাদের যারা ভাইয়েরা আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ সুন্নাহ মোতাবেক হজ সহ যাবতীয় ইবাদত পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها